এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সম্পিতা অফিসিয়াল। আজকের ব্লগটা হতে চলেছে একটু অন্যরকম। হঠাৎ করে আমার ইচ্ছা হলো যে আমি একটুখানি অন্যরকম কিছু করি, তো পাঞ্জাবি গানের ওপর একটু কোরিওগ্রাফি করি, বাট যেটার মধ্যে ফিউশন থাকবে। আই মিন কিছু ওয়েস্টার্ন পশ্চার থাকবে, কিছু পাঞ্জাবি থাকবে এবং কিছু মানে একটু ক্লাসিক্যালও থাকবে। তো ঝটপট ওদেরকে তুলিয়েছি। এই উইকে আমার সূচি এসেছে, তো সূচি গেছে মানে ওর কিছু কাজে বেরিয়েছে সূচি। তো যাই হোক, তো আমি বললাম যে সূচি যখন আসছে, এই শ্যুট যখন করবই, তো তখন চলো আমরা হচ্ছে গিয়ে মানে একটা কিছু ভিডিও শ্যুট তাড়াতাড়ি করে নিই। সেই কারণে ওরা আজকে আসছে, রাত্রিবেলা 9টা সাড়ে 9টায় ঢুকবে, কালকে ভোরবেলা শ্যুট করে ওরা ওখান থেকেই বাড়ি চলে যাবে। তো যাই হোক, এবার বিষয়টা হচ্ছে যে আমার সোমবার থেকে শ্যুট করার কথা। রবিবার ওই যে অ্যাক্সিডেন্ট হয়েছে বলে সোমবার আমি পা নিয়ে উঠতেই পারিনি, সকালবেলা সোমবার রেস্ট নিলাম। আজকে ভোরবেলা শ্যুট করার কথা ছিল, বাট আজকে আমি ঘুম থেকে উঠতে পারিনি। লাইফে ফার্স্ট টাইম হলো। আসলে ভিতরে অনেক মানে শরীরে এখনও অনেক ঘুম দরকার, কারণ এতদিন ধরে স্লিপ সার্কেলটা ঠিকঠাক ছিল না। তো যাই হোক, ওই রুমটা পরিষ্কার করেছি। ক্লিন করার পর ওয়েট আমি ফ্যান চালিয়েছি, তার কারণ কুপি নুডলসটা দেওয়া ছিল। আর এই যে আমার ঘরটা সুন্দর করে সাজিয়েছি, একটু লাইট আমি এখানে লাগিয়েছি, দাঁড়াও। এই যে দুটো, এই যে দেখাচ্ছিলাম তোমাদেরকে কুশন দুটো রেখেছি। আর এই যে আমার নুডলস রাখা, এখানে কাজ করছিলাম এতক্ষণ ধরে। যাই হোক, কেমন লাগছে? আমার তো ভীষণ ভালো লাগছে, মানে কি বলবো। আর এই যে মোমেন্টগুলো ক্যাপচার হয়ে আছে, মানে এটা আলাদাই, এই জিনিসটা আলাদাই। মানে এই ফটোটা আমার এত পছন্দের, আমাদের এই ক্যান্ডিড ফটোগুলো। এটাও তাই, এটাও তাই। আমার অনেক দিনের ইচ্ছা ছিল এরকম একটা লাইট থাকবে আমার, এই জানি না কেন। আর আজকে এই পাতাগুলো এই যে অর্ডার করেছিলাম মিশো থেকে, সমস্ত এসে গেছে। আমি শর্ট নিতে ভুলে গেছি, অনেকক্ষণ আগেই এসেছে সবকটা। এখন 12টা বাজছে এন্ড ফাইনালি বনি এসেছে, এসে আমাদেরকে উদ্ধার করছে। এবার এটা আমরা গাঁথতে বসবো। এক প্যাকেট করি এখানে কিনেছিলাম, বাট আমি শুটে ইউজ করিনি। লাগানো আমরা প্রচুর আছে। আরে এটা 150 টাকা দিয়ে পুরো প্যাকেট বড় বাজারে কিনতে পাওয়া যায়। পুরো প্যাকেটটা 150 টাকা নিয়েছিল, 150 না 120 টাকা। আমি অনেকক্ষণ লেগেছি, আমি কিছু বলিনি, ধুলো ছিল, আমিও দেখেছি। ঘরের শত্রু মাথায় এখানে নোংরা পড়ে আছে, এরা কেউ দেখছে না। আচ্ছা, কি ফ্লেভারের আইসক্রিম খাবি বল? এই যে 12টা বাজে, ওরা এখন আইসক্রিম খাবে। অরিওর কি কর্নেটো পাওয়া যায়? তুই ভালোই খোঁজাচ্ছে আমার থেকে, দেখেছিস তো? ভালো অরিও তুই যা হোক, আমি হচ্ছে বাবা আমি বাদ বিচার করি মানে হ্যাঁ আমি চকলেট। তুই কোনটা? অরিও না ইয়ে অরিও খাস, বাট আমার অরিওটা ভালো লাগে না সত্যি বলতে। না না, আমি তো কর্নেটো দেবো, একটা ফ্লেভারের তো দেবো না। ঠিক আছে চল দিচ্ছি, ভালো চকলেট। কোনো অসুবিধা নেই, আমি একা খাবো, আমি একা খাবো, সবাইকে দেখিয়ে দিতে। আমি অরিওই খাবো, বাজি হোক আর বাজি খাবো। দেখো চিন্তা করা কোনো এসব করতে এসেছে ও। এই বনি দেখিয়ে দিচ্ছে, তাড়াতাড়ি করে, তাড়াতাড়ি কর, 12টা বাজে। সবাই বললাম একটা করে বার খা, মানে একটা করে বার খা বলতে একটা বার অর্ডার দিই। আমি ম্যাগনাম খাচ্ছে, আমি কর্নেটো নিয়েছি চকলেট। এখানে আমরা সব পেতে বসেছি। এখন বাজে এই যে বাজে ওই 12:30। প্রমোশনের ভালো ভালো প্রোডাক্ট নতুনই, তো আমি ওদের জন্য রেখে দিই, ওরা যখন আসে তখন নিয়ে যায়। এই যে এইটা দেখো, এইটা সব নিয়ে নিচ্ছে কেড়ে কুড়ে। এই যে ও একটা নিয়েছে, তুই কোনটা নিলি? আমি তোকে এটা দিলাম। ওকে, এনওয়াইবের লিপস্টিক নিয়েছে আর ডার্ক স্প্রে। আর তুই ভিটান ফেস ওয়াশ, এটা রোজমেরি। আর ও এটা নিস নি, এটা নিবি না? এটা খুব ভালো বিটরুটের, আমি এটা মেখেছি। এরকম ম্যাম কেউ পাবে? এরকম ম্যাম এরা ম্যাম যেন কেউ না পায়, শুধু আমরা পাবো। সবাই বেড়ে চাপ আছে, আমরা শুধু। আচ্ছা, এইখানে হচ্ছে এটা খুব ভালো, এটা তোমরাও চাইলে ইউজ করতে পারো। এটা আমি ওকে বললাম তুই যখন ওটা নিয়েছিস দেন এটাও নিয়ে নে। আর এখানে লিপস্টিক আছে জাস্ট হাউসের। এটা প্রমোশন হয়নি জানিস এইটার, আলটিমেটলি মানে হয়নি বলতে এটা আর করাইনি ব্র্যান্ড। তোকে তোরা দুজনকে বল, আমাকে দাও, আমাকে দাও করে যাচ্ছি। ও দেখ
এই মেয়েটা সবথেকে বেশি নিরীহ, তাই ওকে জোর করে দিল। আর এই দুটোকে দেখো, আর এই দুটোকে দেখো। বলছে, আমাকে দাও, আমি এটা নেবো বলে দিচ্ছে। তুই তো, ও তো একটা ভালো শেড নিয়ে নিয়েছিস তুই, এনওয়াই বেডটা, লিকুইড লিপস্টিকটা। হ্যাঁ, ও তো সবথেকে বড় মালটা নিয়ে নিয়েছে। হ্যাঁ, ওই দেখো ও ছাড় বলছে, দেখেছো কিরম অদ্ভুত। এটা ভালো লাগে। 2টো বাজে, এখন 2টো বাজে, 1:40। লম্বা করে সবার গায়ে পর দিয়ে দেবো, দাঁড়া দে। এই চাদরটা কি নেই, আমি মনে হচ্ছে ভুল করেছি। এই দে আমার জিনিস, দে আমাকে দে। না, আরে। তোরা শো, আয় দে আমাকে দে, আমাকে দে। আরে আমি পিতে দিচ্ছি। এই লোকজন দেখছে কিন্তু এই টানাটানি করছে। আরে আমি পিতে দিচ্ছি। বাবারে, এটা আমার ভুল। এবার শো, আসো এবারে দেখি মাঝখানে বাচ্চাদের নিয়ে গায়ে দিচ্ছি মনে হয়। এটা আমার সিঙ্গেল, তোরা কেউ নিবি না এটা। আমরা গায়ে দেবো না, তোদের জন্য এই যে চাদর দিয়েছি। মা, সরি, গুড নাইট। এটাই মাথা রাখার জন্য আজকে বালিশ নেই আজকে, তোকে ওইটাতেই শুতে। কোনো ব্যাপার না, গুড নাইট। খুব মজা হচ্ছে এটা গায়ে দিয়ে মানছি। সেই বাচ্চারা মনে হচ্ছে। এই আমার দিকে শো, এই সব রিয়া তুই ওখানে গেছে, এটা তো তোর বালিশ। ও আমার গায়ে ঢাকা। দিয়েছে। হ্যাঁ ব্যাস এইটাতে নে। নিশো মাঝি, এটা আমার। বাবা, ও আর কোনো ঝামেলাতেই নেই। একটু শো এই যে এখানে কিছু করে এখানে ট্রাস করে এই না, আমার আছে না, ডোন্ট টাচ মাই। কতগুলো নিয়েছে দেখো, এই আমার সবগুলো নিয়ে নিয়েছে আমার কাছে। তোর কাছ থেকে কিছু দিতে বলছিল, তুই নিয়ে নে ওর কাছ থেকে, তাই বল। আমার আছে ওখানে। ওরা দিয়েছে। ওকে দেওয়া হয়েছে, বেচারাও কোনো দাবি রাখছে না, শেষে বাধ্য হয়ে দেওয়া হয়েছে। আর এই যে রিয়া নিয়েছে দেখো, এইটা নিয়েছে চুলে লাগাবে বলে, চোখের পাতায় লাগাবে বলে, চোখের পাতায় লাগাবে ও তো চোখের পাতাই নেই। দিয়ে এটা দিয়ে চাচবি চোখের পাতাটা। ওটা আমার না, আমি জানি যে তোর না। ওটা কার? ওটা তো কোথা থেকে? ও আচ্ছা, কোথা থেকে বার করেছিস ওটা? ওখানে ছিল এটা আমি বার করেছিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বাবা, আমার মুখটার কি অবস্থা। ওই হ্যালো ইমা, আমার সূর্যমুখী ফুলটা খালি পড়ে যাচ্ছে। এটা কে দিয়েছিল? একটা গিফট ইয়ে থেকে দিয়েছিল। বনিকা, বনি দেওয়া হবে তো। বনি দাই তো ও বললো। দাদাই বললো। জায়গা রেখেছে হ্যাঁ, ও কিন্তু আমার গায়ে তোর জন্য ঢাকা রেখেছে। যাই হোক, এখানে গেম খেলা হচ্ছে। করিস না। কি বাবা রে, হ্যান্ডমেড নাকি? এটা হাতে করে বানালি কি করে? এটা কি বানিয়েছিস? ওরা চটকে গেছে। আচ্ছা, এটার জন্য বানালি তো বানালি, এর জন্য ইউজ করিস কি করে? হয়ে গেছে, খেয়ে ফেলেছিল, ইউজ আমি একটু খেয়ে নাও। আরে বাবা, কি শুরু করেছে এরা। কি রাতে দেখ, রাত্রি 2টো বাজে, তোরা 3:30 থেকে। আমার নতুন আমার নতুন, তাড়াতাড়ি শো, এই তাড়াতাড়ি শো, দুজনেই শো। রিয়া শো, 3টের সময় উঠতে হবে। নামিও না আমার, কেন? জেনে যাবে আমার নাম। বাবা, রিয়া বস, ছড়াই বস। আমার নতুন চাদর একটাও যেন দাগ না লাগে। তাড়াতাড়ি শো। দেখ 2টো বাজে, এখন 3:30 সময় উঠবি, উঠে কি করে মেকআপ করবি? ঘুমাবি কখন আর উঠবি কখন? তোকে পাতা কোথাও তো চাপ নেই, অত কিছু করবে না। কি মাছ। শো, তাড়াতাড়ি শো। বাবা, ঢাকাটাকে ঠিক করে নে। দুজনে নিয়েছিস তো, আমাদের লাগবে না। এই ঢাকাটা লম্বা করে নে, চওড়াতে না নিয়ে। মুখ লাল হয়ে গেছে কেসে কেসে, দেখ তখন তো মনে না যাস। বনি, তোর উপর কিন্তু চাপ পড়বে, তোকে কিন্তু চুল বাঁধতে হবে, সবার হেয়ার স্টাইল করবি তুই। একটু হালকা করে একটা পাখা চালাবো। কি গরম করছে কিন্তু দেখ। তুমি ছাদে শুকে যাও। আমারই ঘরে এসে আমাকে বলছে চাঁদে শোবে যাও। কি মানে? আরে না না, চালাক একটু চালাক। খুব একটু ঘরটা ঠান্ডা হয়ে যাক। দাঁড়া, দাঁড়া, দাঁড়া। কোনো এসব কিছু চালানো না দিদি প্লিজ চালাও। এই না রে।
এবার দেখ আসবে, এসে দেখ রিয়া টানাটানি করবে। আমি মনে হচ্ছে এবার আমাদেরকে বার করে দিল। মেঘা বলছে, আরে যাই কর। আমার মনে হচ্ছে ঢাকাটা আজকেই এসেছে, দেখ 438 টাকা। এই অবন্তিকা, অবন্তিকা 3টে বাজে ওঠ, আমি ঘুমিয়ে এলাম। আর এইটা সব থেকে না, যেইটা বনি নিচ্ছে সেইটাই ও কাজে হচ্ছে। আমি মাঝখানে শোবো, এখানে মাঝখানে ঢুকবো। ঠিক আছে ঠিক আছে, থাক বদমাইশ, তাড়াতাড়ি ঘুমা, একটু পরে উঠতে হবে। নতুন এটা আজকেই এসেছে এই দুটো। হ্যাঁ আজকেই জাস্ট এসেছে, আমি জাস্ট তোদেরকে দিলাম। ঠিক আছে চলো ঘুমাই, ঘুম থেকে উঠে দেখবো কি হয়। সেই সব দিন কিচ্ছু রেডি নেই, কিচ্ছু না। যাই হোক, টাটা। এখন বাজে হচ্ছে, আমাদের কটায় যাওয়ার কথা ছিল? 5:30। আর এখন বাজে কটা বাজে গো দিদি? এখন বাজে হচ্ছে 8:45। আমরা 5:30টায় যাবো ঠিক করেছিলাম। এখন মেকআপে বসেছে, এই যে হেয়ার হচ্ছে এখানে, এখানে মেকআপ। কিছু বলো। কি বলবো, লেট হয়ে গেছে, বাট আমাদের ঘুম থেকে উঠে কফি খাওয়া, একটু গল্প করা, তারপর কি করলাম, মিউজলি করেছিলাম, ওইগুলো সবার খাওয়া হয়ে গেছে। এবার ডিম সিদ্ধ করেছি, ডিম সিদ্ধ আর কলা খেয়ে আমরা রওনা দেবো একটা রিল বানাতে। এত কষ্ট করে একটা রিল, সত্যি আমার মেকআপ। যাই হোক, আমরা রেডি হয়ে বেরাচ্ছি, তারপরে দেখা হবে, তাই তো? আমরা রেডি হয়ে বেরাচ্ছি, তারপর দেখা হবে। আমাদের হাতে সময় খুবই কম, কারণ আমাদেরকে খুব তাড়াহুড়ো করতে হচ্ছে, তাড়াতাড়ি করতে হচ্ছে। প্লাস ঠান্ডা অন্ধকার তো ছিল, যখন আমি উঠেছি 3টে পর্যন্ত জেগেছিলাম আমি আর বনি। 3:30 পর্যন্ত আমরা একটা বড় মহৎ কাজ করেছি। যাই হোক, সেই কাজটা না বললেও হবে। বাট এরা 2টোর সময় ঘুমিয়ে গেছে, 2টো 2:30 তখন ঘুমিয়েছে। আমি 5টা থেকে একে একবার ডাকছি, ওদের একবার দেখছি সবাই মরার মতো লাশ হয়ে পড়ে আছে। ভাবলাম যে না, এদের ডেকে লাভ নেই। 5:30টায় উঠে বাইরে গেলাম, দেখছি পুরো অন্ধকার। ভাবলাম যে ঠিক আছে চলো তাহলে। আমি মানে একবার দুবার আমি হাঁটলাম, আমি ভাবলাম শোবো কি শোবো না, না শুলে আমি যদি এবার শুয়ে পড়ি তাহলে এই যে টাইমটাতে চলছি আমরা সেটাতেও চলতে পারতাম না। বাট শীতকালে এটাই হচ্ছে সুবিধা যে মানে যে কোনো মোমেন্টেই আমরা ভিডিও বানাতে পারি। এটা গরমকাল হলে এতক্ষণে যা রোদ হতো তাকাতে পারতাম না। তো যাই হোক, 8:30 বাজে, রোদ উঠে গেছে। এবার মনে হচ্ছে প্রয়োজনের তুলনায় বেশি রোদ খেতে হবে আমাদেরকে। এবার যে জায়গাটা ফাঁকা পেতাম, আমি জানিও না যে আদেও এই টাইমে গিয়ে ওটা ফাঁকা পাবো কিনা। বাট যেহেতু আমরা নিউ টাউনে শুট করবো, আই থিঙ্ক যে কোনো একটা লোকেশন তো পেয়েই যাবো ফাঁকা। ঠিক, এবার আমাদের হেয়ারগুলো দেখাই। আরে বাবা, হ্যাঁ মানে এটা অরিজিনাল, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, এত সুন্দর চুলটা বেঁধে দিয়েছে সেটা বল। আমাদের বনিদা আমাদের শুট শেষ হওয়ার কথা ছিল 6টা থেকে 7:30টার মধ্যে। 7:30টার মধ্যে আমরা বেরিয়েছি 9:30টায়, 9:30 পৌনে 10টা এখন অলমোস্ট। আমি অ্যাজ আ টিচার, আমিও টিচার, বাচ্চাদের পড়াই, ছুটি দিয়ে দিচ্ছি, ছুটি। আজকের লুকটা একটু অন্যরকম করার চেষ্টা করেছি। যাই হোক, চলো মানে আই থিঙ্ক ব্লগ পোস্ট হওয়ার আগেই ডান্সটা পোস্ট হয়ে যাবে। আমি চাইছি আজকেই পোস্ট করে দিতে। আমার এখান থেকে আমি দিদির বাড়ি যাব, মানে মিউজিক ভিডিও যে দিদির সাথে করেছি তার বাড়িতে যাব, কিছু কাজ আছে। তো দিদিকে বলেছিলাম যে 3:30 4টায় ঢুকবো, দিদি বলেছে না এখানে এসেই লাঞ্চ করবি। তো আমাদেরকে বললাম অলরেডি এতটা লেট হয়ে গেছে, তো আমি আবার আসবো, আবার নিউ টাউন যাওয়া মানে অনেকটা ডিস্টেন্স হয়ে যাবে। তো সেই কারণে আমি এখান থেকে একেবারেই বেরিয়ে গেছি। আমরা কিছুটা আড্ডা দেবো, তারপর কিছু কাজ আছে ইকো পার্কে করে, ফানি রিলস বানিয়ে যেমন আমরা প্রতিবার বানাই, দেন ডান্স ভিডিও বানিয়ে আমি ব্যাক করব। হ্যাঁ, লাস্ট আমাদের ওই ভিডিওগুলোও গেছে, মানে আমাদের অ্যাকচুয়ালি ফানি রিলস গুলোতেই বেশি ভিউজ, মানে 11 মিলিয়ন, 4 মিলিয়ন, 5 মিলিয়ন। লুকটাও আজকে একদম ডিফারেন্ট। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, একদম অন্যরকম। আমি যেমনটা চেয়েছিলাম বনি একদম মনের মতন করে দিয়েছে। মেকআপ আমরা সবাই নিজেরা করেছি, বাট হেয়ার স্টাইলটা তো মেন, ওটা আমার খুব ভালো লেগেছে। যাই হোক, আর কিছু সময় একটু অন্যরকমও প্রয়োজন। হ্যাঁ
এক্স্যাক্টলি আমাদের লাইফে একঘেয়ে থাকা থেকে কিছু সময় একটু অন্য আর আমরা সবসময় মানে আমরা ইভেন আমি শুধু না মানে আমার স্টুডেন্টরাও এটাকে ভীষণ ভালোভাবে মানে এগ্রি করে আর কি যে হ্যাঁ ঠিক আছে চলো যেমন নতুন নতুন এক্সপিরিয়েন্স করছি নতুন চেঞ্জ হয়েছে ভালোবাসা সবকিছু। এটা 2025 বেরিয়ে আসো, আমল থেকে বেরিয়ে আসো, শেষও হয়ে যাবে আর এক মাসে এক্স্যাক্টলি 2026 পড়ে যাবে, সেই 19 আমল থেকে বেরিয়ে আসো। এটা 2025 আর এই যে একদম শান্ত মাঝখানে বসে আছে ছোট সম্পিতা, ও এত শান্ত, ওকে মানুষ বলতেই পারে না, ওর কোনো দাবি নেই, ও হচ্ছে গিয়ে ঠিক আছে চলো। তো আমি ওকে ওকে ওই জন্য আমি বলেছি তুই একদম আমার মতন, সেই কারণে ওরা ওকে ছোট সম্পিতা বলে, মানে ওর কাছ থেকে কেড়ে নিলে ও ঠিক আছে বেশ কোনো সমস্যা নেই। হ্যাঁ, এই জিনিস বলবো না, হ্যাঁ, এবং আশা করছি যে সেটা দেখে নিয়েছে অলরেডি ব্লগে দেখা হয়ে গেছে তোরা যে কারাকারি করছিলি, এটা শর্টের আগেই ওটা আছে। কি জিনিস বলবো না, কি জিনিস বলবো না। না মেঘা খুবই ভালো একটা শান্ত মেয়ে। অবন্তিকাও অ্যাকচুয়ালি স্কুল টিচার, তো ও বাচ্চাদেরকে ক্লাস করায়। আজকে ওর মিস গেছে এটা, মানে আসলে আমরা ভোরবেলায় যখন উঠেছি তখন মানে সানলাইটও ছিল না, একদম ভোরে কুয়াশাতেও তো এতটা ভালো লাগে না। তো যাই হোক, রিয়া গিয়ে ক্লাস করাবে, মেঘারও ক্লাস করানো থাকে, আজকে নেই। তো যাই হোক, ওরা সবাই নিজের নিজের মতো করে করছে, আর ফাঁকা টাইমে ওরা আমার কাছে চলে আসে, আমি ওদেরকে বলি চল একটা শুট করি। এরকম সাপোর্টিভ টিচারই তো প্রয়োজন, এরকম সাপোর্ট করবে, তাই না? সাপোর্টিভ টিচার কেন, সাপোর্টিভ দিদি, একদমই তাই, একদমই তাই। দিদি দিদি ছাড়া এগুলো হতো না, আমি তো এগুলো ভাবতেই পারি না। কথা বলেছি, আবার বল। বলছি দিদি ছাড়া এগুলো হতোই না, আমি তো কখনো ভাবতেই পারি না। ওটাই হচ্ছে হ্যাঁ, কথা। সব কারণ সবাই হচ্ছে এরকম ভাবে স্টুডেন্টদেরকে অন্তত এগিয়ে দিতে পারে না, এরকম প্রচুর দেখেছি। যাই হোক, এরকম মেন্টালিটি থাকা দরকার প্রত্যেকটা টিচারের, তাহলে এরকম প্রত্যেকটা অনেক স্টুডেন্ট আছে যারা এরকম অনেক দূর এগোতে পারবে। কিন্তু এরকম টিচার জন্য শুধু আমরাই পাই, কেউ যেন না পায়। না সেটা না, তার জন্য কোথায় আসতে হবে? তার জন্য কালাবিদ্যায় আসতে হবে। ঠিক। এটা বলিস না, আবার একটু পরেই বলবে দিদি কবে নতুন অ্যাডমিশন শুরু হচ্ছে। হবে। আসছে। আমাদের সাথে পুরো ময়ে কন্ডিশন হয়ে গেছে। আমরা লোকেশনে এসেছি একটা দেখে, যেটা আমি 1 বছর আগে দেখে গেছিলাম, এখানে পুরো ওরকম পতাকা লাগানো ছিল, আর আসার পর এরকম লোকেশন। গাইজ আমরা এখন কি করবো, ওর পরিস্থিতিটা দেখা। এবার আমাদের দুই আসার আলো দেখি আমাদের বলছে যে নিউ টাউন যখন এসেছি লোকেশন ঠিক বেরিয়ে যাবে, কিন্তু এই রোদে রোদে এখন ঘুরে ঘুরে কোথায় লোকেশন খুঁজবো জানি না। সে তো ঠিকই, এখানেও আছে ব্রিজের তলাগুলো, বাট ওইটা শুধুমাত্র মেলা করতেছে বলে এরকম। এখানে সব মেলা হচ্ছে। আমাদের ফাইনালি শুট হয়ে গেছে, আমরা ল্যান্ডস্কেপে আর কোনো ব্লগ নিতে পারিনি। 2টো বাজছে, 10টায় শেষ করার কথা ছিল, 2:30 বাজে। আমরা এখন এই জায়গা ছেড়ে চলে যাচ্ছি, সিনেমাটোগ্রাফার সুচি আগেই চলে গেছে, আমাদের ছেড়ে পালিয়ে গেছে। টাটা। এখন আমি আবার যাচ্ছি দিদির বাড়িতে। তো দিদি হচ্ছে গিয়ে যার মিউজিক ভিডিও শুটেতে গেছিলাম, আজকে আবার দিদির বাড়িতে যাচ্ছি, নিউ টাউনেই বাড়ি। চলো টাটা।